ইসলামকে টিকিয়ে রাখবেন। এই দায়িত্ব তিনি নিয়েছেন ঠিক, কিন্তু আমাদের কিছু কাজ আছে। আমাদের কাজ হলো যখন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, মাহফিল বন্ধ করতে চাবে, তার জন্য প্রয়োজনে সুতার টুপি খুলে লোহার টুপি পরে ময়দানে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কেন আলেমের জন্য দোয়া করে? আরেকটা হাদিস শুনলে আপনাদের আরো পরিষ্কার হয়ে যাবে। দিনের নবী হাদিসের মধ্যে বলেন, لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله। ও আমার বাবাজিরা, এই দুনিয়া ঠিক ঠিক মতো চলতেছে। প্রতিদিন সূর্য উদয় হচ্ছে, প্রতিদিন সূর্য অস্ত যাচ্ছে। আমাদের জমিনে সুন্দর করে ফসল হচ্ছে, আমাদের ব্যবসা বাণিজ্য চলতেছে, আমরা খাওয়া দাওয়া করতেছি, আমাদের চলার গতি সবকিছু ঠিক আছে। এর পিছনে কিন্তু একটা কারণ আছে বন্ধু। আমার নবী হাদিসের মধ্যে বলেন, এই দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন পর্যন্ত টিকে রাখবেন যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক একজন দুনিয়ার জমিনে থাকবে। ততদিন পর্যন্ত এই জমিনটা, এই আসমানটা, এই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব কিছু ঠিক ঠিক মতো চলবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, একটু খেয়াল করে আমার কথাগুলি একটু শুনে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য দুনিয়াকে কিয়ামত করে দেওয়ার জন্য একজন ফেরেশতা তৈরি করেছেন। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তিনি দাঁড়ায়া আছেন। হাতের মধ্যে একটা বাঁশি আছে, ওই বাঁশিটার ভিতরে কতগুলো ছিদ্র আছে। এক একটা ছিদ্র দিয়ে এই দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়া গড় গড় করে ডুববে, গড় গড় করে বের হয়ে আসবে। ওই বাঁশিতে উনি ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর জমিনের মানুষেরা কান ফেটে বিদীর্ণ হয়ে রক্ত বের হয়ে তারা মারা যাবে, দুনিয়ার জমিনে টিকবে না। আমার আল্লাহর দিকে তাকায়া আছেন ইসরাফিল, কখন আমাকে আল্লাহ আদেশ দিবেন আমি এই দুনিয়ার জমিনটাকে তছনছ করে দিব। নবী আমার বলেন, একজন ব্যবসায়ী মানুষ ব্যবসা করার জন্য কাপড়ের দোকানটা সকালবেলা খুলবে। কাপড়ের দোকান খোলার সঙ্গে সঙ্গে একজন কাস্টমার চলে আসবে। কাস্টমার এসে বলবে, ও দোকানদার ভাই, একটা কাপড় তুমি আমাকে দাও, আমার বাসার জন্য একটা লুঙ্গি দিয়ে দাও, আমার বাসার জন্য একটা তুমি আমার কি বলে একটা শাড়ি দিয়ে দাও, আর বাচ্চাদের জন্য কিছু কাপড় দিয়ে দাও। সব কিছু চয়েস হয়ে যাবে, কাপড় চয়েস হবে, লুঙ্গি চয়েস হবে। চয়েস করে নেওয়ার পর দামাদামি হয়ে যাবে। ওই কাস্টমার পকেট থেকে টাকাটা বের করে দোকানদারকে দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলবেন, ইসরাফিল
সিংহায় ফুৎকার লাগাও, দুনিয়াতে একজন আল্লাহ বলনেওয়ালা নাই। সঙ্গে সঙ্গে ইসরাফিল ফুৎকার লাগায়া দিবেন, কিয়ামত কায়েম হয়ে যাবে, দোকানদার দোকানেই মারা যাবে, কাস্টমার ওই জায়গা থেকে আর বাড়িতে আসতে পারবে না। আমার ভাইজানেরা, কথাগুলো একটু ভালোভাবে খেয়াল করুন, আমি ভূমিকা স্বরূপ এই কথাগুলো বলছি। আমার নবী বলেন, একজন কৃষক হাল লাঙ্গল জোয়াল নিয়ে জমির মধ্যে চাষ করার জন্য যাবে। চাষ করতে গিয়ে চাষ করতে করতে জমিনের ভিতরে ফসলগুলি বনন করবে। ফসল হওয়ার পর ফসলগুলি কেটে বাড়িতে নিয়ে আসতে পারবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ইসরাফিল, সিংহায় ফুৎকার লাগায়া দাও। আমি দুনিয়ার জমিনে আর কোন মানুষ নাই, একজন নাই, আল্লাহ ডাকনেওয়ালা নাই। এই দুনিয়া আমি রাখবো না, এই দুনিয়া আমি কিয়ামত করে দিব। সঙ্গে সঙ্গে ওই কৃষক ওই জায়গার মধ্যে মারা যাবে। আর নবী হাদিসের মধ্যে বলেন, একজন লোক তার গাভীটা দহন করার জন্য গাভীর কিনারায় গিয়ে দাঁড়াবে, দুধ দহন করবে, দুধগুলা খাওয়ার আগে কিয়ামত হয়ে যাবে। আমার বাবাজিরা, এইভাবে এই দুনিয়াটাকে আল্লাহ একদিন রাখবেন না। কতক্ষণ রাখবেন না? যতদিন পর্যন্ত একজন আল্লাহ বলনেওয়ালা দুনিয়ার জমিনে থাকবে। যখন একজন আল্লাহ বলনেওয়ালা দুনিয়ার জমিনে থাকবে না, তখন আল্লাহ কিয়ামত করে দিবেন। আমার বাবাজিরা রে, এই মাদ্রাসার মধ্যে কেমন করে আল্লাহ ডাকতে হয়, এই শিক্ষা এই জায়গার মধ্যে দেওয়া হয়। একটু আগে দেখলেন ছোট ছোট বাচ্চারা 2 রাকাত নামাজের ভিতরে 7টি মাসআলা বলতেছিল। সবগুলি মাসআলা বাচ্চারা বলতে পারে নাই। তাদের হাতের লেখাগুলো আপনারা একটু দেখছেন, মনে হয় যেন সুন্দর করে টাইপ করা। এই জন্য এই মাদ্রাসার ভিতরে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে কেমন করে তারা আল্লাহর ইবাদত করবে, কেমন করে আল্লাহকে ডাকবে। এই মাদ্রাসা যতদিন থাকবে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। জোরে জোরে বলেন মারহাবা। যারা ব্যবসা করতেছো, তোমাদের ব্যবসা চলতেই থাকুক, এইটা যদি তোমরা চাও, তাহলে এই মাদ্রাসা কি করে চালু থাকবে? এই মাদ্রাসার লেখাপড়া, কোরআন হাদিসের শিক্ষাগার কি করে চালু থাকবে? এই ফিকির আর এই অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে করতে হবে। তোমরা যদি এইটা চালু রাখতে পারো, তোমাদের ব্যবসা চলবে, তোমাদের অফিস আদালত চলবে, তোমাদের দুনিয়ার উঠা বসা চলবে, এই দুনিয়ার ভোগ বিলাস চলবে। যেই দিন মাদ্রাসা থাকবে না, সেই দিন আর এই দুনিয়া আল্লাহ রাখবেন না। এই জন্য আমার বাবাজিরা, আপনাদেরকে বলছি, যে মাদ্রাসার ভিতরে আজকে আসছেন, এই মাদ্রাসাটা হলো কোরআন হাদিসের শিক্ষাগার। এইটা থাকলে দুনিয়া থাকবে, দুনিয়ার অস্তিত্ব থাকবে। বলেন তো বাবাজিরা আমার, এই দুনিয়ার এই জগতে কোরআন হাদিসের শিক্ষার লাভ তাহলে আছে কিনা? একটু চিল্লায় বলেন, আছে কিনা? কোরআন হাদিসের শিক্ষা থাকলে, মাদ্রাসা থাকলে দুনিয়া থাকবে। যেই দিন এই মাদ্রাসা থাকবে না, কোরআন হাদিসের শিক্ষাগার থাকবে না, সেই দিন আর এই দুনিয়াকে আল্লাহ রাখবেন না। এই জন্য গর্তের পিপিলিকা সে বুঝতে পারছে, আমি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকব, ততদিন পর্যন্ত আমি আলেমদের জন্য দোয়া করব। কারণ আলেম দুনিয়াতে থাকলে আমার গর্তের ভিতরে থাকা হবে। আর সমুদ্রের মাছ বুঝতে পেরেছে, সমুদ্রের মাছ বুঝতে পেরেছে
যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে আলেম ওলামা থাকবে, যতদিন পর্যন্ত কোরআনের শিক্ষাগারগুলি থাকবে, ততদিন পর্যন্ত আমরা সাগরের মধ্যে থাকতে পারবো। আর এই সমস্ত জিনিস যখন দুনিয়াতে থাকবে না, তখন আমরা সাগরের মধ্যে থাকতে পারবো না। এই জন্য গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ আলেমের জন্য দোয়া করে বলেন মারহাবা। আমার বাবাজিরা, সময় হাতের মধ্যে অত্যন্ত সংক্ষিপ্ত, ছোট ছোট করে কথাগুলি বলে যায়। কোরআন হাদিসের শিক্ষাগার থাকলে এই দুনিয়া টিকে থাকবে, দুনিয়ার অস্তিত্ব থাকবে। বিস্তারিত বলতে পারলাম না আমার বাবাজিরা। এইবার আমরা একটু সামনের দিকে যাই। মরণকালে এই মাদ্রাসা শিক্ষা, কোরআনের শিক্ষা আমাদের কি উপকারে আসবে? ও মুসলমান বাবাজিরা রে আমার, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ফখরুদ্দিন ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কবীরের মধ্যে লিখেছেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন, তাকে কালিমুল্লাহ বলা হয়। আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন হয়ে যেত। সেই নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য রাস্তা দিয়ে যাইতেছে। এমন সময় দেখলেন পাশে একটা কবরস্থান, কবরস্থানের মধ্যে একজন গুনাহগার ব্যক্তির কবরের মধ্যে শাস্তি দেওয়া হয়। কবরের শাস্তি দেখা যায়? হ্যাঁ, আল্লাহর নবী বললেন, আল্লাহ আমার উম্মতকে তুমি কবরের আযাবটা একটু দেখাইয়া দাও। আল্লাহ বললেন ঠিক আছে, কবরের আযাব দেখায় দেওয়া হবে। কিছুক্ষণ পরে আল্লাহ আবার ওহী নাযিল করে বললেন, ওগো হাবিব, কবরের আযাব দেখানো হবে না, কবরের আযাব দেখানো হবে না। কারণ কবরের আযাব যদি দেখে, তাহলে তোমার উম্মতেরা স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না, লাশ দাফন করতে পারবে না, লাশকে ফেলে রেখে দৌড়াইয়া পলাইয়া জঙ্গলে গিয়া পাগল হইয়া মারা যাবে। এই জন্য আল্লাহ উম্মতকে কবরের আযাব দেখানোর ব্যবস্থা করেন নাই, তবে নবীদেরকে দেখার ব্যবস্থা করে দিয়েছেন, যাতে করে নবীদের কাছে আমরা জানতে পারি যে কবরের মধ্যে আযাব হয়। আজকে আমি বলতে চাই, অনেক মুসলমান আছে তারা কবরের আযাবকে বিশ্বাস করে না। আমি এই মাহফিল থেকে তাদেরকে চ্যালেঞ্জ করব, মহিলাকে 10 দিন 20 দিন কবরে যাইয়া ঘুরে আয়, তোর পিঠের চামড়া একটাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আয়সা বলবে, রে একটু দেখ, পিঠটা ঝাঁঝরা করে দিছে ফেরেশতা পিডাইয়া, বলবে না? হ্যাঁ, কবরের আযাব আছে। আজকে বহু মুসলমান আছে, তারা মনে করে, তারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে দাবি করে, আবার বলে এই কোরআন হাদিসের শিক্ষা দুনিয়াতে আমাদের কি লাভ? এই মিয়া, তোমার জীবন চলে এই মাদ্রাসায় কোরআন পড়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? তোমার ব্যবসা চলে এই মাদ্রাসায় কোরআন পড়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? তোমার অফিস আদালত, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার ইন্ডাস্ট্রিজ, তোমার কলকারখানা, তোমার জীবনের চলা, সূর্য ওঠা, সূর্য ডোবা, সব কিছুর মূলে কোরআনের শিক্ষার কারণ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা কি রাগ করলেন, গোসা হইলেন? আর কিছুক্ষণ কথা বলা যাবে? হ্যাঁ, যাবে যাবে। একটু তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাদ্রাসার মাহফিল, এই জন্য মাদ্রাসার বিষয়ে কথাগুলি বলা শুরু করলাম। আল্লাহ কতদূর বলাবে জানি না,
তবে প্রথমে একটা উপকার বললাম যে দুনিয়াতে মাদ্রাসা শিক্ষা কায়েম থাকলে, আলেম ওলামা থাকলে এই দুনিয়ার নিয়ম কানুন সঠিকভাবে চলবে। এবার শুনেন মরণের সময় মানুষের কি উপকারে আসে, এই দুনিয়ার জমিনে কি উপকারে আসলো সেটা তো বললাম। মরণের সময়, মরণের পরে কবরে এই কোরআনের শিক্ষা আপনার কি কাজে আসবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন ওই লোকটার কবরের মধ্যে আযাব হইতেছে, উনি বললেন, ভাই তোমার কবরে আযাব হয়? বলে, জি আমি গুনাহগার, আমার কবরে আযাব হয়। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন, তিনি কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলার পরে ওই রাস্তা দিয়ে তিনি আবার আসতেছেন, আবার লক্ষ্য করে দেখলেন ওই মাইয়িতের কবরের মধ্যে আর আযাব হইতেছে না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, তোমার এই বান্দার কবরের মধ্যে একটু আগে দেখলাম আযাব হইতেছিল, কিন্তু এখন কোনো আযাব হয় না, এর কারণ কি আমি জানতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা রে, এই মাইয়ের যে লোকটা ছিল কবরের মধ্যে, তার একটা সন্তান দুনিয়ার জমিনে রেখে আসছে। ওই সন্তানটা যখন তার বিবির পেটের মধ্যে থাকে তখন সে মারা যায়। মারা যাওয়ার সময় বিবিকে নসিহত করে বলে, প্রাণের বিবিরে, আমি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমার সন্তান যখন জন্ম নিবে, আমার সন্তান প্রাপ্তবয়স্ক হলে ওই পাশের আলফালা মাদ্রাসায় ভর্তি করায়া দিবা, আলেমের হাতে দিবা, আমার সন্তানটা যেন আলেম হয়। জোরে জোরে বলেন মারহাবা। ও মুসা, আজকে ওই মাইয়েতের সন্তানটা, ওই কবরবাসীর সন্তানটা 8 বছর হয়েছে, আলফালা মাদ্রাসার মধ্যে নিয়ে যাইয়া বড় হুজুরের কাছে, কারি সাহেব হুজুরের কাছে তার মা নিয়ে বলছে, হুজুর, আমার সন্তানটাকে আপনি আজ থেকে পড়ানো শুরু করেন, আমার সন্তানটাকে আপনি আলেম বানায়া দেন, কারণ আমার স্বামী আমাকে ওসিয়ত করে গেছে সন্তানকে আলেম বানাইতে হবে। ও বাবাজিরা, একটু ভালো করে কান খুলে কথাগুলি শুনুন। ওই মহিলা যখন নাকি বাচ্চাকে হুজুরের কাছে দিছে, কারি সাহেব হুজুর মাদ্রাসার ফার্স্ট লেসন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। মাদ্রাসার প্রথম শিক্ষা বিসমিল্লাহির রহমানির রহিম, এটা শিক্ষা দিছে। শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা রে, আমার রহমতের দরিয়ার ভিতরে জোশ আসে গেছে, কারণ এই বিসমিল্লাহর ভিতরে আমার 2টা নাম আছে, আমার জাতি নাম ব্যতীত 2টা নাম আছে। একটা নাম হলো রহমান, আর একটা নাম হলো রহিম। রহমান মানেও হলো দয়ালু, রহিম মানেও হলো দয়ালু। 2 দয়ালু আমি এক জায়গার মধ্যে আমার নামটা আছে রে মুসা। এই জন্য আমি আল্লাহ রহমান হইয়া, দয়ালু হইয়া ওই বাচ্চার বাবার কবরের মধ্যে আমি শাস্তি দিব রে মুসা, এইটা আমি সহ্য করতে পারি নাই। ও মুসা রে,
যেই সন্তান হুজুরের কাছে গিয়া বিসমিল্লাহ বলে আমার রহমানুর রহিম নাম ডাকে, ওই সন্তানের বাবার কবরে আমি আযাব দিব, আমি এটা হতে পারি না, দিতে পারি না। এই জন্য আমি তার কবরের আযাব চিরদিনের জন্য মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় দিতে পারেন, তাহলে আপনার এই দুনিয়াতেও শান্তি তো আছেই, কবরের মধ্যে আপনার শাস্তি হবে না, এর গ্যারান্টি আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা, আল্লাহর নবী বলেন, কোন আলেমান হই তুমি আলেম হও, আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন অথবা আলেমের কথাগুলি মনে মনে শোনো, আও মুহিব্বান অথবা আলেমকে তুমি মুহাব্বত করো। আলেম যদি হও, আলেম হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই আলেমকে, হাফেজকে ডেকে বলবেন, আলেমেরে দুনিয়ার জমিনে তোমাকে আমি আলেম হওয়ার সুযোগ দিছিলাম জাহান্নামে দেওয়ার জন্য নয়, আজকে তোমার কিছু বিচার হবে। তুমিও তো দুনিয়াতে ভুল ত্রুটি কিছু করেছিলে, এই ভুল ত্রুটিগুলোর বিচার আমি পর্দার আড়ালে করব। পর্দার আড়ালে করিয়া আলেমকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আলেম রে যাও, আমার জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি আলেম হইতে পারেন, তাহলে তো সবচাইতে ভালো হয়। আর যদি আলেম হইতে না পারেন, তাহলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হইলে লাভটা কি হবে? ওয়া ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। আলেমের ছাত্র হইলে, তালেবে ইলম হইলে রে বাবাজিরা আমার, আল্লাহর নূরের ফেরেশতা ওই তালেবে ইলমের সম্মানের জন্য তার নূরের যে পরগুলি আছে, বড় বড় চাদরের মতো, গালিচার মতো যে পরগুলি আছে, ওই পরগুলি তালেবে ইলমের পায়ের নিচে বিছাইয়া দেয়। আমাদের দেশে যদি বিদেশি কোনো রাষ্ট্রপতি আসে, বিদেশি কোনো প্রধানমন্ত্রী আসে, ডোনাল্ড ট্রাম্প যদি বাংলাদেশে আসে, এয়ারপোর্ট থেকে মেহমানখানায় নেওয়ার আগ পর্যন্ত লাল গালিচা বিছাইয়া দিয়ে তাকে সম্মান দেওয়া হয়, তাকে শ্রেষ্ঠ অনার দেওয়া হয়, সম্মান দেওয়া হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসের শিক্ষা অর্জন করার কারণে তালেবে ইলমের পায়ের নিচে নূরের পর ফেরেশতারা বিছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই ধরনের বুকে মাগো জান্নাত কিনে নিও। মারহাবা। আল কোরআনের কথা বলে যারাই দিল প্রাণ, তাদের পথে নাও আমাদের আল্লাহ মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? তাদের পথে নাও আমাদের আল্লাহ মেহেরবান। এই জন্য প্রথম কথা আমার নবী বলে দিলেন, হয় আলেম হও অথবা আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি হইতে না পারো, তাহলে আও মুস্তামিআন, আলেমের কথাগুলি শোনো। ও বাবাজিরা, আজকে আপনারা আলেমের কথা শোনার জন্য এই জায়গার মধ্যে আসছেন। এই জায়গার মধ্যে
আসার কারণে আলেমের কথাগুলি শুনতেছেন, আলেমের কথাগুলি অনুযায়ী নিজের জীবনটা যাপন করতেছেন। নবী আমার বলেন, তুমি যদি আলেম হইতে না পারো, আলেমের ছাত্র হও। কারণ আলেম হইলে, আলেমকে মোহব্বত করলে, আলেমের কথা শুনলে কি লাভ হবে মুসলমান ভাইরা রে আমার? ও বাবাজিরা, বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আলেমকে পাও, তোমরা যদি ইমামকে পাও, তাহলে তোমাদের জন্য আমি একটা সুসংবাদ দিয়ে যাই। ও মুসলমান ভাইরা রে আমার, হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে শোনো, যদি তোমরা আলেমকে দেখতে না পাও, আলেমের সঙ্গে তোমাদের সাক্ষাৎ যদি না হয়, আলেমের পিছনে নামাজ পড়, নবীর পিছনে নামাজ পড়ার সুযোগ যদি তোমাদের না হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যদি নবীকে দেখতে না পাও, নবীর সঙ্গে তোমার সাক্ষাৎ না হয়, নবীর পিছনে নামাজ পড়ার সুযোগ তোমার যদি না হয়, আমি তোমাদের জন্য একটা গ্যারান্টি দিয়ে যাই, শুনে নাও। তোমাদের এলাকায় যদি কোনো আলেম থাকে, যদি কোনো ইমাম থাকে, যদি কোনো মুহাদ্দিস থাকে, মুফতি সাহেব থাকে, ওই আলেমকে, ওই ইমামকে, ওই মুফতি সাহেবকে তুমি নবীর মতো মর্যাদা দিও। বলেন মারহাবা। কেন নবীর মতো মর্যাদা দিলেন? কারণ নবীর যেই কাজ, আলেমেরও সেই কাজ। নবীর কাজটা কি ছিল? নবীর কাজটা ছিল জান্নাতের পথ দেখানো আর জাহান্নামের পথ থেকে মানুষকে বাঁচানো। ওই কাজটা এখন উলামায়ে কেরাম করেন। তারা জান্নাতের পথ দেখান, জাহান্নামের পথ থেকে মানুষকে ফেরান। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, সম্মানের বেলায় নবীকেই তুমি যদি না পেয়ে থাকো, তাহলে আলেমকেই তুমি নবীর মতো মর্যাদা দিও। কারণ নবীর যেই কাজ, আলেমেরও সেই কাজ। একটু ইতিহাসের আলোকে একটু বুঝার চেষ্টা করি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা। আলেমকে মোহব্বত করলে, ভালোবাসলে, আলেমের কথা শুনলে লাভটা কি হবে আর ক্ষতিটা কি হবে? একটু আগে আপনাদের সামনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললাম। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছিলেন কোথায় বলেন তো? নবুয়তি দায়িত্ব দিয়া মিডল ইস্টের একটা দেশে, নাম হলো মিশর। নামটা কি? মিশরে পাঠাইছিলেন। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরে পাঠাইলেন বা পাঠাইতে চাইলেন, সেইখানে তখন রাজত্ব করে কে? ফেরাউন। কে রাজত্ব করে? বিশ্ববাটপার, বিশ্ব সন্ত্রাসী ফেরাউন সেইখানে রাজত্ব করে। ফেরাউনের জ্যোতিষীবিদেরা ফেরাউনকে ডাক দিয়ে বলে, ও ফেরাউন, তোমার এই দেশে বনি ইসরাইল গোষ্ঠীতে একটা ছেলে সন্তান জন্ম নিবে, ওই সন্তানটা তোমার বিরুদ্ধাচরণ করবে, তোমার তাখতে তাউসকে উলট পালট করে দিবে। এইবার তো ফেরাউনের মাথা খারাপ। ফেরাউন বলতেছে, সংসদে সব মন্ত্রীদেরকে ডাকো, যত সাংসদ আছে সবাইকে ডাকো, একটু আইনের মধ্যে সংশোধনী আনতে হবে। বনি ইসরাইলের মধ্যে যদি কোনো ছেলে সন্তান জন্ম নেয়, তাহলে সেই সন্তানকে আমার পুলিশ বাহিনীর হাতে সুপুর্দ করে দিতে হবে। আমার পুলিশ বাহিনী জল্লাদের কাছে দিবে, জল্লাদ ওই সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা, একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 70,000, কোন বর্ণনার মধ্যে আসছে 80,000 সন্তান ফেরাউন বনি ইসরাইলের মধ্যে হত্যা করে দেন। হত্যা করে দেওয়ার কারণে এইবার ফেরাউন তার জ্যোতিষীদেরকে
ডাক দিয়ে বলতেছে, রে জ্যোতিষীরা, আমার শত্রু কি মারা গেছে? জ্যোতিষীরা ডাক দিয়ে বলে, ফেরাউন, তোমার শত্রু মারা যায় নাই, তোমার শত্রু বর্তমান মায়ের পেটে অবস্থান করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, রে পুলিশের বাহিনী, ওরে জল্লাদের বাহিনী, আমার সন্তান যেহেতু এখনো দুনিয়ার জমিন থেকে মরে নাই, আমার সন্তান কিন্তু মেয়েদের মধ্যে নয়, আমার সন্তান ছেলেদের মধ্যে, সুতরাং ছেলে সন্তান জন্ম হইলেই তোমরা তাকে হত্যা করে দিবে। কিন্তু বনি ইসরাইলের পক্ষ থেকে একটা অভিযোগ আসলো, ও আমাদের প্রভু ফেরাউন, বনি ইসরাইলের লোকদেরকে আপনি হত্যা করতেছেন, হত্যা করার কারণে সেইখানে সংখ্যা দিন দিন কমতেছে, তারা সংখ্যালঘু তো এমনিতেই, তাদের জনসংখ্যা হ্রাস পাচ্ছে। বনি ইসরাইলের লোকেদেরকে দিয়া ওরা কামলা খাটাইতো, কাজের লোক হিসাবে ব্যবহার করত, মানুষ মারতে 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 কাজের লোকের অভাব হয়ে গেছে। সন্তান হত্যা করার বছর, সেই বছর জন্ম নেন হযরত মুসা আলাইহিস সালাম। আর যেই বছর সন্তান হত্যা না করার বছর, সেই বছরে জন্ম নেন হারুন আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম মায়ের পেটের ভাই, একই মায়ের থেকে জন্ম নিয়েছেন। কিন্তু হারুন আলাইহিস সালামের উপরে কোনো বিপদ ছিল না, বিপদ ছিল মুসা আলাইহিস সালামের ব্যাপারে। মুসা আলাইহিস সালামের মা যখন প্রেগন্যান্ট, ওনার অন্তঃসত্ত্বা পেটের ভিতরে বাচ্চা, আল্লাহর কাছে কান্দে আর বললে, মাবুদ গো, এই সন্তানটা যদি ছেলে সন্তান হয়, আমার সামনেই ফেরাউনের পুলিশ বাহিনী এই সন্তানটাকে নিয়ে জল্লাদ বাহিনীর কাছে দিয়ে দিবে, আমি আমার সামনে হত্যা করে দিবে, আমি তো মা হিসাবে মেনে নিতে পারবো না। আল্লাহ গো, আমি এখন কি করি? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মুসার আম্মা জান, এই সন্তানটা ছেলে সন্তান হবে, এটা কোনো মেয়ে সন্তান হবে না। কিন্তু মুসার আম্মা জান, আপনাকে আমি একটা কথা বলে দেই, স্বপ্নের ভিতরে আল্লাহ বলতেছেন এই সন্তানটা ছেলে সন্তান হবে, এটা শুধুই ছেলে সন্তান হবে না, একটা নবী হবে। এই সন্তানটাকে হেফাজত করার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ নিয়ে নিলাম, বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসার আম্মা জান, আপনাকে দুটি কাজ করতে হবে, কারণ আল্লাহ হেফাজত করবেন ঠিক, কিন্তু আমাদের কিছু করণীয় আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? আরে জোরে বলেন না, সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু বিয়ে শাদী করবে কে? আমরা না? জমিনে ফসল দেওয়ার মালিক কে? কিন্তু হাল চাষ করবে কে? শেফা দেওয়ার মালিক কে? কিন্তু ঔষধ খাবে কে? আমরা। তাহলে আমাদের কিছু কাজ আছে। আল্লাহ সব করবে তা কিন্তু না, আমাদেরও কিছু কি আছে কাজ। আল্লাহ এই দুনিয়ার জমিনে কোরআনকে টিকিয়ে রাখবেন, ইসলামকে টিকিয়ে রাখবেন, এই দায়িত্ব তিনি নিয়েছেন ঠিক, কিন্তু আমাদের কিছু কাজ আছে। আমাদের কাজ হলো, যখন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, মাহফিল বন্ধ করতে চাবে, তার জন্য প্রয়োজনে সুতার টুপি খুলে লোহার টুপি পরে ময়দানে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো দায়িত্ব আছে না? আল্লাহ সন্তান দিবেন ঠিক, কিন্তু আমাদের কিছু করণীয় আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্যশীল বানিয়েছেন।
আমরা সৌভাগ্যশীলদের কাতারে দাঁড়িয়েছি। আমরা গুনাহগার, কিন্তু এমন একজন নবীর উম্মত যেই নবী আমাদের জন্য কিয়ামতে সুপারিশ করবেন। কথা বলেন ঠিক কিনা? গুনাহগার ওয়ালাকিন খুশকিসমতাস। আমরা গুনাহগার হইতে পারি, আমাদের মালিক কে? বলেন আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ যদি মালিক থাকে, আল্লাহকে যদি মালিক মানতে পারেন, তাহলে যতক্ষণ বিপদে আসুক না কেন সব বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা কাহিনী কই 2 মিনিটের ভিতরে, সময় আছে 2 মিনিট কই। এক লোক, তার ছিল একটা গরু। গরুটা মাঠের মধ্যে ঘাস খায়, কিন্তু ওই মাঠের পাশেই আছে একটা জঙ্গল। জঙ্গলের মধ্যে আছে বাঘ, জঙ্গলের মধ্যে আছে ভাল্লুক, সিংহ। গরু তো আর বুঝে না, ঘাস খেতে খেতে সে মাঠ থেকে জঙ্গলের ভিতরে ঢুকছে। বাঘ যখন তাকে দেখতে পাইছে, পিছন দিক থেকে বাঘ তাকে তাড়া করছে। গরু সামনে দৌড়ায়, পিছনে বাঘ দৌড়ায়, পিটায়। গরু দৌড়াইতে 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 গিয়া একটা পুকুরের মধ্যে লাফ দিছে। পুকুরে নাই কোনো পানি, আছে শুধু কাদা, এক কোমর কাদা। গরু গিয়া পড়ছে সামনে, বাঘ গিয়া পড়ছে ওইদিকে। বাঘটা বলে, এই জন্য তো তুই গরু, আরে লাফ দিলি দে, একটা পানিওয়ালা পুকুরের মধ্যে লাফ দে, এইখানে কাদাওয়ালা পুকুরের মধ্যে লাফ দিলি, তুইও মরলি আমারও মারলি, এই জন্য তো তুই গরু, তোকে মানুষ এমনি গরু বলে। গরুটা কিন্তু হেসে হেসে বলে, মুস্কি হেসে হেসে বলে, আমি গরু ঠিক আছে, কিন্তু আমার মালিক আছে। তোমার কি মালিক আছে? কে মালিক? আমি এই বলে রাজা, আমার আবার মালিকের দরকার আছে নাকি? কয় না, আমার কিন্তু একটা মালিক আছে। একটু পরেই আমাকে মালিক যখন তালাশ করতে করতে পাবে না, এইখানে যখন দেখবে তোর মাথার উপরে বাঁশের বাড়ি দিয়ে আগে তোকে মারবে, তারপর আমাকে এই জায়গা থেকে উদ্ধার করবে। ঠিকই একটু পরে মালিক খুঁজতে খুঁজতে এসে দেখে, হায় হায়, আমার গরুটা কিন্তু এই বাঘটাই মনে হয় তারা করছিল। বাঘের মাথার মধ্যে লাঠি দিয়া পিটাইয়া বাঘটাকে মারলো, এরপরে গরুকে উদ্ধার করে নিয়ে চলে গেল। আমার মুসলমান ভাইরা, আমাদের কোন শত্রু যদি আমাদেরকে তাড়া করে, আমরা যদি দৌড়ায়া পলায়ও যাই, যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাই, আমার আল্লাহ, আপনার আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন কিনা? কারণ আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক। কথা বলেন ঠিক কিনা? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ যদি তৌফিক দেয়, আপনাদের এলাকার আশেপাশে আসি, ইনশাআল্লাহ বাকি ওয়াজটা পূর্ণ করব। আল্লাহ যদি তৌফিক দেয়, বলেন আমিন।